নির্বাচিত সরকারের যে নির্বাচনী ইশতেহার এবং এর আগের ৩১ দফা এবং জুলাই সনদ, এর মধ্যে মূলত সুশাসন এবং দুর্নীতি প্রতিরোধক বিষয়ক যে বিষয়ে যে অঙ্গীকারগুলো আছে, যে প্রত্যয়গুলো আছে, ঘোষণাগুলো আছে, সেগুলা বাস্তবায়নের লক্ষ্যে কি সরকারের কি করণীয় সে বিষয়ে টিআইবি বেশ কিছু পরামর্শ সংশ্লিষ্ট সম্পর্কিত ডকুমেন্ট ইতিমধ্যে আমরা সরকারের কাছে উপস্থাপন প্রেরণ করেছিলাম। সেগুলো নিয়ে আলোচনার জন্য আমি সময় চেয়েছি, আমার কথা হয়েছে। আর সম্পূর্ণ ইতিবাচকভাবেই তিনি আমাদের পরামর্শগুলো শুনেছেন এবং বলেছেন যে আমাদের সাথে প্রায় 100% একমত। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এবং চেষ্টা করবেন সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের সাধ্যমতো অগ্রসর হওয়ার জন্য। এটি প্রথম। আর দ্বিতীয় হচ্ছে যে একটি বিশ্বব্যাপী একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স হয় প্রতি 2 বছর পর পর। এবছর হচ্ছে ডমিনিকান রিপাবলিক, দক্ষিণ আমেরিকাতে। 2 বছর পর পর হয়। এর আগে এশিয়াতে 3টি দেশে মাত্র হয়েছে, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং কোরিয়া। যারা এই কনফারেন্সটি আয়োজন করে এবং আমরা টিআইবির পক্ষ থেকে আমরা মনে করেছি সরকারের বাংলাদেশের জন্য এটা একটা উপযুক্ত সময়। 2028-এর যে কনফারেন্সটি হবে, আন্তর্জাতিক কনফারেন্স, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স, সেটি বাংলাদেশে হোস্ট করা উচিত আমি মনে করি, টিআইবি মনে করি। এবং এই প্রস্তাবটি নিয়ে আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি এক বাক্যে আমার সাথে সম্মত হয়েছেন যে তিনি নীতিগতভাবে একমত, এবং সরকার যদি মন্ত্রিপরিষদ যদি সম্মত হয় তাহলে সেটির সম্ভাবনা আছে যে বাংলাদেশ চেষ্টা করবে এই সম্মেলনটি বাংলাদেশে হোস্ট করার জন্য, যার মাধ্যমে দেশবাসীকে বর্তমান সরকার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকার এমন একটা বার্তা দিতে চায় যে সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং সেই অঙ্গীকার বাস্তবায়নের প্রতিজ্ঞাবদ্ধ। এই বিষয়ে দুটি আলোচনা হয়েছে, এটুকু আপনাদেরকে বলতে। এই ধরনের স্পেসিফিক বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা হয় নাই, তবে দুদকের মতো প্রতিষ্ঠান অনতিবিলম্বে পুনর্গঠন করা উচিত, এই বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি।